তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ লং ভ্লগ। আজকে আবার একটা ভ্লগ নিয়ে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার কাছে। আর নৈহাটির যত রকম ঠাকুর আছে সব ঠাকুরগুলোই দেখব। চলো ভ্লগটা দেখতে থাকো। তা আমরা অবশ্যই জানি যে নৈহাটির স্টেশনের একদম কিছুটা দূরেই হচ্ছে নৈহাটির বড়মার মন্দির। কিন্তু এইবারে প্রশাসন এমন ভুল একটা জিনিস করেছে, নৈহাটি ফেরিঘাট ঘুরিয়ে তারপর যত রকম ঠাকুর আছে দেখিয়ে তারপর তোমাকে নৈহাটির বড়মার কাছে পাঠাবে। তা সেই রকম ঠিক তেমনই একটা সুন্দর প্যান্ডেল দেখতে পেয়ে গেলাম নৈহাটির। আর এই হচ্ছে তার ভিতরটা। বলতে গেলে খুবই সুন্দর ডেকোরেশন করেছে এই প্যান্ডেলের কমিটি। নৈহাটিতে প্রচুর পুজো, বলার মতো কিছু নেই। আর এখানে ঠাকুরটাও দেখতে পেয়ে যাবে। আর ডেকোরেশনগুলো তো মারাত্মক করেছিল এখানকার। এই ঠাকুরটা দেখতেই যা লাইন পড়ে গেছিলো বলার মতো না। নাও চলো এবার তোমাদের ভিতরটা দেখানো যাক। ভিতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে পুজো কমিটি। আর এই হচ্ছে এই প্যান্ডেলটার প্রতিমা, মানে একটা পেটিতেই মা কালী, মা তারা, মা দুর্গা সব রূপকে তুলে ধরেছে। চলো এই প্যান্ডেল থেকে বেরিয়ে এবার আমাদের যাওয়ার পালা নৈহাটির বড়মার দিকে। আর বড়মার দিকে যেতে যেতে আমরা অনেকগুলো ঠাকুর দেখতে পারবো, কারণ নৈহাটি ফেরিঘাট টপকেই আমাদের যেতে হবে। তা এই বছর বলতে গেলে নৈহাটির বড়মার যে মন্দিরের কমিটি আছে খুবই একটা খারাপ জিনিস করেছে। এতটা ঘোরানো দরকার ছিল না। আমরা ঠাকুর দেখতে এসেছি, এই লাইন ঠেলে ঠেলে এতটা যাওয়া খুবই চাপের বিষয়। আর দেখছি অনেকে বাচ্চা কোলে নিয়ে এসছে, 2-3 মাসের বাচ্চাকেও কোলে নিয়ে চলে এসছে। সেইটা দেখে একটু কেমন লাগছে। যাই হোক, সামনে আরেকটা ঠাকুর দেখতে পেলাম। এটা হচ্ছে নৈহাটির একেবারে ফেরিঘাটের যে প্যান্ডেলটা হয় সেই ফেরিঘাটের প্যান্ডেলটা। আর এই বছর এদের থিম হয়তো নৌকা হয়েছে। প্যান্ডেলটা বেশ ভালোই মানিয়েছে ঠাকুরের সাথে। এবার এইটাকে টপকেই আরও 2-3টে ঠাকুর পড়বে, তারপর আমাদের নৈহাটির বড়মাকে দেখা যাবে। তা আরও একটা ভালো সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম। আর নৈহাটি বলতে গেলে পুরো কালী পুজোর জন্য বিখ্যাত, সেটা বড়মা হোক আর যে কোনো ঠাকুর। আর যত সন্ধে হচ্ছে ভিড়ের পরিমাণটা বাড়তেই থাকছে। লাখে লাখে লোক ঢুকছে এখন অবধি। ফেরিঘাট থেকে লোক নামছে, ট্রেনে করে লোক আসছে, লোকের ভিড় থামছেই না। সামনে আরও 2-3খানা ঠাকুর রয়েছে ঠাকুরের প্যান্ডেল, যেটা পুরো বড়মার মতো। আর এইখানে সব ঠাকুরই বলতে গেলে খুবই হাইটে বড় করা হয়। আর তোমরা ভিড়টা দেখো, এখান থেকে যেতে মাত্র 2 মিনিট লাগবে। আর এইদিকে একটা কি সুন্দর তারাপীঠের থিমের প্যান্ডেল হয়েছে, এই যে ঠাকুরটা দেখতে পেলে কিছুক্ষণ আগে। আর ভিড়টা দেখো, সব দোকানপাট বন্ধ, কিন্তু লাখে লাখে লোক খালি একবার দেখে নাও। এত মানুষের ভিড়ের মধ্যে ঠাকুর দেখা কত চাপের হবে। নাও আবার দর্শন মিলল আবার একটা কালী মায়ের। প্রায় 3-4টে ব্যারিকেড বা তার থেকেও বেশি ব্যারিকেড টপকে আস্তে আস্তে আমরা এখন চলে এসেছি নৈহাটির বড়মার একেবারে মন্দিরের কিছুটা দূরেই রয়েছি। আর এইখানে বড় একটা স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে নৈহাটির বড়মাকে এবং তাদের দেখা দর্শনার্থীদের। আর এই সেই ভিড়, ভাই মারাত্মক ভিড়। তার সামনে আরও একটি ঠাকুর ছিল। মানে তোমরা যদি নৈহাটি আসো অনেকগুলো ঠাকুর দেখতে পেয়ে যাবে বড়মার কাছে যেতে যেতে। আর এই সেই বড়মার মন্দির, যেটা বন্ধ আছে এখন 18 তারিখ থেকে 25 তারিখ অবধি বন্ধ আছে 1 সপ্তাহ। আবার যেদিনকে মায়ের বিসর্জন হবে তার পরের দিন থেকে আবার খুলে দেবে এই মন্দিরটি। আর মন্দিরের ঠিক অপোজিটে, অর্থাৎ একদম সোজা আর বাঁদিকে এইখানটা রয়েছে আমাদের বড়মা, লেখা আছে নৈহাটি বড়মা পূজা সমিতি। তা তোমরা যদি কালী পুজো ছাড়া অন্য রকম দিনে আসো তাহলে এই মন্দিরটা খোলা থাকবে তোমাদের সকলের জন্য। আর এইবারে আমরা আস্তে আস্তে চলে এসেছি একেবারে বড়মার সামনে। আর এই হচ্ছে সেই বড়মা, ধর্ম যার যার, বড়মা সবার মঙ্গল করে যিনি, সেই বড়মা সবার মনস্কামনা পূর্ণ করেন, সেই বড়মা আমাদের। এবারেই তোমরা দেখতে পাবে সেই আমাদের সকলের প্রিয় বড়মাকে। সামনে দিয়ে কি লাগছে দেখো। আর এইটা পুরো পুলিশ দিয়ে ঘেরা আছে, তোমরা যতই হোক সামনে তোমরা যেতে পারবে না। মাকে তোমরা মন ভরে দেখতে পারবে কিন্তু তোমরা সামনে যেতে পারবে না। আর এই সেই মায়ের রূপ, পুরোটা রূপো সোনার গয়না দিয়ে ভর্তি মায়ের শরীর। তা কালী পুজোর নৈহাটি আসা মানে বড়মাকে দেখলে তোমার জীবন পুরো সার্থক হয়ে যাবে। আর লাখে লাখে লোকটা খালি দেখে নাও।
মাকে বেশিক্ষণ এখানে থাকতে দেবে না, মাকে দেখতে দেবে, দূর থেকে দেখতে হবে, সামনাসামনি দিয়ে তোমরা মাকে দেখতে পাবে না। যাই হোক, এইটা দেখার পর আমরা এবার বেরিয়ে যাচ্ছি এবার বাইরের দিকে। তারপরে আরও অনেকগুলো ঠাকুর দেখতে পাবো এখানে, বেরোনোর সময়তেও ঠাকুর, ঢোকার সময়তেও ঠাকুর, মানে নৈহাটিটা পুরো জুড়ে আছে কালীমাকে নিয়ে। আর এইখানে নৈহাটির সব ঠাকুরই দেখেছো কি সুন্দর বড় বড় ঠাকুর হয়, বড় মা, সেই জন্য এইখানে প্রতিটা প্যান্ডেলের ঠাকুরের হাইটগুলো একটু বেশিই বড় হয়। তারপর প্রতিটা প্যান্ডেলে বলতে গেলে লোক ভর্তি থাকে, পুলিশ দিয়ে ঘেরা থাকে, মানে প্রতিটা প্রশাসন দিয়ে পুরো ঘেরা থাকে। আর একটা ঠাকুর দেখতে পাবে ঠিক বড় মার ধাঁচে, শ্যামাকালী। তা যারা যারা নৈহাটি এসেছো তারা সবাই অবশ্যই জানো কীরকম ভিড় হয় নৈহাটিতে। আর বড় মার কাছে যদি এসে থাকো তাহলে তো তোমরা অবশ্যই জানো নৈহাটিতে কীরকম কী অবস্থা হয়ে আছে এখন। এই 7টা দিন বড় মা যতদিন আছেন ততদিন তো ভিড়ে ভিড়ন্ন হয়ে থাকবে নৈহাটি, আলোয় সেজে উঠবে। আর একটা বড় মা দেখে নাও, এই হচ্ছে নৈহাটির অন্য এক বড় মা। তা যারা যারা এই বছর নৈহাটি আসতে পারোনি কোনো চিন্তা নেই, পরের বছর চলে আসো, বাট নৈহাটি এসো, কারণ নৈহাটির বড় মা এমনি এমনি জাগ্রত নয়, সবার মনস্কামনা পূর্ণ করার জন্য নৈহাটির বড় মা সব সময় তোমাদের পাশে আছে। তাই যখনই সময় পাবে কালী পুজোর সময় নৈহাটি এসো। তো বস এতটাই ছিল এই ব্লগটা, বেশি বড় করতে পারিনি, নৈহাটির বড় মাকে দেখেই ছেড়ে দিচ্ছি। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, কি বস কী করছো, সাবস্ক্রাইবটা করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলোটা করে দাও। টাটা।